গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিনে আমি কি করব, বা সারাদিনে বলতে বিকাল টাইমটা থেকে সন্ধ্যে পর্যন্ত কি করব, সারাদিনে ভিডিও করার সময় পাইনি, প্রচুর ব্যস্ত ছিলাম আজকে। তো আজকে আমি এই যে এখন প্রায় এই যে 3টে বাজে, তো আজকে একটু তাড়াতাড়ি পড়াবো, সেজন্য ওদেরকে একটু তাড়াতাড়ি ডেকেছিলাম। তো 3টে থেকে 5টা 2 ঘন্টা মতো আমি পড়াই। তো পড়িয়ে উঠে গেছি তখন প্রায় 5টা বাজে। তো বিকাল টাইমটা আজকে আমার শাশুড়িমা বাড়ি ছিল না। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আরও ছোটো ছোটো কিছু জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। অনেকে বলবে গাইয়া ভূত এইসব কী সব যে বাড়িতে রাখে। তো আমাদের বাড়িতে আমার শাশুড়িমা এরকম জিনিস পোষেন আর কি। তো উনি বাড়িতে নেই বলে আজকে আমার ওদেরকে দেখাশোনা করতে হয়েছে। তো তাদেরকেই দেখাবো আজকে, যে কাদের নিয়ে বিকালের সময়টা আমি কাটাচ্ছিলাম। আর একটু ভয়েই ছিলাম, কেন যে ওরা আমাদের পিছনে অনেকটা যে পুকুর আছে না, জায়গা আছে, তো সেখানে একটু সেই তিলক সাপ, এটা অনেকেই চেনো আর অনেকে চেনো না। যারা কলকাতার দিকে থাকো হয় না চিনতেই পারো। তো আমরা গ্রামে থাকি, তিলক সাপ এটা আমরা চিনি। তো চিনেই আমরা সবাই, অনেকে যারা গ্রামে বাস করে তারা অনেকেই চেনে। তো এই তিলক সাপের প্রচণ্ড আমাদের এখানে প্রচণ্ড দেখা যায়, সেজন্য আর কি সব ছোটোখাটো পশু পাখি বলো, যাই পোষো তুমি, এদেরকে ছাড়া যায় না। আর তো এই যে দেখো, এখানে 5টা মুরগি, অনেকগুলো ছিল, 7টা মতো ছিল, 2টো মারা গেছে। আর এই যে 5টা মুরগি আছে, এদেরকে একটু চোখে চোখে রাখতে হয়, কারণ এসে ওই তিলক সাপ এসে ধরে। তাও একবার এসে ধরেছিল, ভুলবশত ধরে ফেলেছিল, কিন্তু মারতে পারেনি। তো এই যে 5টা মুরগি আছে এখানে, আর একটা 4টে, এখানে 4টে আছে, আর এদিকে আর একটা রয়েছে, 5টা রয়েছে। ও এইদেরকেই দেখছিলাম আমি বিকালের টাইমটা। তো বিকাল টাইমটা একটু প্রচণ্ড ঘরে গরম, তাই একটু বাইরের দিকে বাগানে গেছিলাম। তো বাগানে এদের নিয়েই সময়টা কাটছিল। আর এই গরমের মধ্যে যদি একটু হাওয়া খাওয়ার ইচ্ছা হয়, সত্যি কথা বলতে এরকম বাইরে আবহাওয়ার হাওয়া আর ঘরে ফ্যানের হাওয়া, পাখার হাওয়া দুটোই আলাদা। তো ওই জন্য একটু বাইরে ছিলাম, কারণ এখানে হাওয়াও খাওয়া হবে, আর বিকালবেলা এদেরকে একটু বাইরে ওদের একটু বাইরে বের করে, আবার ওরা খাঁচার মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, তো ওদেরকে একটু ঘোরানোও হবে। আর ঘুরিয়ে সন্ধে হয়ে গেছে, তাই তুলে দিয়েছি ওদেরকে, তুলে দিয়ে আর চলে এসেছি ঘরে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়ে এখানে একটু চা বসাবো। তো চা করে আমার শ্বশুরমশাই আসে, চা খাবে। তো চাটা খেয়ে, আমি সত্যি কথা বলতে চাটা কিছু খাই না, ওনার জন্যই চাটা করা। তো গরমে, এত গরম হচ্ছে, এই গরমে মুখ দেখে বুঝতে পারছো ঘেমে আছি পুরো। তাই এই গরমের মধ্যে চা খেতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য আর কি বাবার জন্য শুধু চাটাই বানিয়েছি। আর আমি এখানে কিছু খাইনি সন্ধ্যেবেলা। তার রাত্রিবেলা তোমাদের দাদাভাই একটু খাবার আনার কথা বলেছিল, ওই জন্য আর খাইনি। আর এখানে সন্ধ্যাবেলা বাবার জন্য একটু রুটি আর আলু ভাজা করেছিলাম। আর মা বাড়ি ছিল না, তো এসেছিলো, এখানে সিঙ্গারা এনেছিল আর বেগুনি, আর একটা যাই হোক ছোটো ফুরুলি বলে ওটাকে, তো খাবার এনেছিল, তাই ওটা বাবার জন্যই দিয়েছি, কারণ বাবা বিরিয়ানি খায় না, আমাদের জন্যই ও এনেছিল। আর এখানে দেখো তোমাদের দাদাভাই বিরিয়ানি এনেছে, আমরা 3জনে খাবো, মাও খায় না, বাবাও খায় না। তো আমি, আমার বর আর ভাসুর আছে, তো যাই হোক খাবো বলে এখানে 3টে থালা বেড়ে ওখানে দাদাটা দিয়ে এসেছি। আর এই যে আমাদের দুজনারটা এখানে বেড়েছি, খাবার থালায় বাড়া হয়ে গেছে। আর এই যে দেখো খেতে বসেছে, ওর তো সামনাসামনি ভিডিও করলে প্রচণ্ড রেগে যায় আর কি, সেই জন্য না বলে লুকিয়ে লুকিয়ে যতটুকু করা যায় আর কি। তো ও এখানে খাচ্ছিল, আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। তারপরে ওকে বললাম যে আমার একটা ভিডিও নিতে। আর এই যে দেখছো, আমার জন্য স্পেশালি একটা চিকেন লেগ পিস এনেছে, কারণ এই লেগ পিস খেতে আমি খুব ভালোবাসি। আর এই যে দেখো সিদ্ধ ডিম, এটা ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ, আর অসম্পূর্ণ ছিল। তার খাওয়ার পর্ব শেষ, আমার কাঁচা লঙ্কার দরকার ছিল। ভিডিওটা তো কাঁচা লঙ্কাটা অবশ্যই জানিও, তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।